বিজেপি সরকারে আসার অনেক আগে থেকে যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছিল যে তারা সরকারে এসেই জমি হস্তান্তর করবে সুরক্ষার জন্য বিএসএফকে, আর সেই প্রক্রিয়া শুরু করে দিল ভূমি দফতর। বিএসএফকে জমি হস্তান্তরের টার্গেট ৪৫ দিন ছিলই, আর সেই টার্গেটকে সামনে রেখেই একেবারে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি সরকার। তিনটে উপায়ে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যক্তিগত মালিকানাধীন যে জমি রয়েছে সেটা সরকার কিনে নেবে। বেদখল হয়ে থাকা খাস জমি উদ্ধার করে হস্তান্তর করা হবে বিএসএফকে। বিভিন্ন সরকারি দপ্তরের অধীনে থাকা সীমান্তবর্তী জমিও আইন মেনে অধিগ্রহণ করে বিএসএফকে দিয়ে দেওয়া হবে। গাইডলাইন অনুযায়ী জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে। সীমান্তবর্তী জেলা শাসক এবং বিএলআরও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ভূমি দপ্তরের তরফ থেকে। সূত্রের খবর, সীমান্তের প্রায় ৫৭০ কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতার বেড়া বসানো বাকি রয়েছে। এর মধ্যে প্রায় ১১৩ কিলোমিটার নদীপথ হওয়ায় সেখানে বেড়া দেওয়া সম্ভব নয়। বাকি অংশে দ্রুত কাজ শুরু করতে চাইছে বিএসএফ। এবার সীমান্তবর্তী এলাকা দক্ষিণ দিনাজপুরের হিলির বালুরঘাটের প্রায় ২৫ কিলোমিটারের যে এলাকা, সেই এলাকার ছবি দেখাবো, কারণ বেড়া নেই। জমি হস্তান্তরের পরেই এই অংশে বেড়া দেওয়ার কাজ শুরু করবে বিএসএফ। পঁয়তাল্লিশ দিনের মধ্যে জমি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে, একথা আগেই ঘোষণা করা হয়েছিল। তারপর সরকার গঠনের পরপরই প্রায়োরিটি হিসেবে এই সিদ্ধান্তের উপরে জোর দেওয়া হয়েছে এবং জমি হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করছে ভূমি রাজস্ব দপ্তর। ভূমি দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বিএলআরওদের, তাদের আধিকারিকদের এবং জেলা শাসকদেরও বলা হয়েছে কি করতে হবে। কারণ কিছু জমি আছে এই সীমান্ত এলাকায় যেগুলো ব্যক্তি মালিকানাধীন, সেক্ষেত্রে জমি কিনে নেওয়া হবে। আবার খাস জমি থাকতে পারে, সেই সমস্ত জমির ক্ষেত্রে বা কি করা হবে তার বিভিন্ন ধাপ পরিকল্পনা করা হচ্ছে। এবার শুভেন্দু অধিকারীর ডায়মন্ড মডেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা, আর সেখান থেকে কর্মসূচি শুরু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী শনিবার ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী যাবেন, তার সফর আছে। পুলিশ আধিকারিকদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। আর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই প্রথম প্রশাসনিক বৈঠক করতে পারেন শুভেন্দু অধিকারী। একটা আলাদা তাৎপর্য অবশ্যই থাকছে। ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণা করতে পারেন শুভেন্দু অধিকারী। ২১ তারিখে ফলতায় ভোটও রয়েছে, যা ডায়মন্ড হারবার সাংসদ অঞ্চলের অন্যতম একটি বিধানসভা। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার থেকে তার এই প্রশাসনিক সভা শুরু করছেন এবং একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন বলে শোনা যাচ্ছে। শুভেন্দুবাবুর আগামীকাল ফলতাতে কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি ফলতার যে নির্বাচন রয়েছে আগামী ২১শে মে, সেই উপলক্ষেই তিনি কর্মী সভা করবেন এবং তার পাশাপাশি আগামী ১৯ তারিখ অর্থাৎ ২১ তারিখের যে নির্বাচন, তার আগে প্রচারের শেষ দিনে তার ফলতাতে রোড শো করার কথা রয়েছে। এবং আগামীকাল প্রশাসনিক সূত্রে যে খবর, তাতে ডায়মন্ড হারবারের পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন এবং সেই বৈঠক থেকে তিনি ঠিক কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে অনেকের। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রশাসন সূত্রেও কিছু জানানো হচ্ছে না। গতকাল শুভেন্দু অধিকারী পুলিশ আধিকারিকদের নিয়ে যে বৈঠক করেছিলেন, সেখানেই এই বৈঠক সম্পর্কে একটা ইঙ্গিত মিলেছে। এখন দেখার বিষয় যে আগামীকাল শুভেন্দুবাবু তিনি ডায়মন্ড হারবার যাওয়ার পরে ঠিক কি কি বিষয় নিয়ে তিনি কথা বলেন বা নতুন কোনো কর্মসূচির ঘোষণা করেন কিনা। ধন্যবাদ প্রদীপ। আর আজ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠক রয়েছে। নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী, কারণ তিনি বিজেপির পরিষদীয় দলের দলনেতা। বৈঠকে সকল বিজেপি বিধায়করাও হাজির থাকবেন। নতুন সরকারের আজকে প্রথম বিধানসভা অধিবেশন। শুভেন্দু অধিকারী বিজেপির পরিষদীয় দলনেতা, মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বেই এই পরিষদীয় দলের বৈঠক। প্রদীপ্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, এই বৈঠক একটা মেগা বৈঠক আজকে পরিষদীয় দলের, তো কি কি আলোচনা হতে পারে, কি বিষয় তুলে ধরা হতে পারে?
দেখো, মূলত গোটা দেশ জুড়েই নরেন্দ্র মোদী যেভাবে চলেন, যে 100 দিনের মধ্যেই বিভিন্ন বিষয়ে তার লক্ষ্যমাত্রা থাকে, সেই কাজগুলোকে শেষ করতে হবে, এবং এরকম ভাবেই এই রাজ্যে বিজেপির যারা নবনির্বাচিত বিধায়ক হয়েছেন আর তারা যেহেতু একেবারে নতুন, ফলে পরিষদীয় রীতিনীতি তাদের যেমন ভাবে শেখানোর প্রয়োজনীয়তা রয়েছে, আর সেই সম্পর্কেই একটা ধারণা আজকের বৈঠক থেকে দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ দলের সিনিয়র যে বিধায়করা রয়েছেন তারা। তার পাশাপাশি যেহেতু সত্য মাত্র তারা সরকারে ক্ষমতায় এসেছে, দল এবং সরকার এই দুয়ের মধ্যে কিভাবে সমন্বয় রাখা হবে, কিভাবে কাজকর্ম করা হবে, সাধারণ মানুষের চাহিদা কেমন রয়েছে, এই সমস্ত বিষয়, জনসংযোগের উপরে আরো কিভাবে জোর দিতে হবে, এই সমস্ত বিষয় বিধায়কদের পাঠ দেওয়ার কথা রয়েছে। এবং আগামী কয়েকদিনের মধ্যেই অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময়ে বিধানসভার পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন রয়েছে, ফলে সেই বাজেট অধিবেশনে বা দলের ভূমিকা কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ প্রদীপ্ত। আজ বিধানসভায় আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিধানসভার স্পিকার নির্বাচন করা হবে। মুখ্যমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতাও থাকবেন। বিধানসভার স্পিকার পদে মনোনীত করা হয়েছে রথীন্দ্র বসুকে। কোচবিহার দক্ষিণের তিনি বিধায়ক। উত্তরবঙ্গ থেকে প্রথমবার স্পিকার পাচ্ছেন বিধানসভা। স্পিকার পদে রথীন্দ্রনাথ বসুর মনোনয়ন পেশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নারী সুরক্ষায় নয়া নজির। এবার মহিলাদের জন্য হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে। ফোন করলেই স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। তড়িঘড়ি ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট থানা। ঘোষণা করেছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর নীতি পুলিশই নয়, নারীরা নিজের ইচ্ছে মতোই বাঁচবেন বললেন মন্ত্রী। আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা তারা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে সেই পোশাক পরবেন, আর যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলবে না আপনাকে কি পরতে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। এতদিন উইমেন হেল্পলাইন নাম্বার ছিল না। খুব শীঘ্রই 181 উইমেন হেল্পলাইন নাম্বার আমরা চালু করতে শুরু করেছি, এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে আপনি যে থানার সব থেকে কাছে সেইখানে জিও ট্যাগিংয়ের মাধ্যমে সেই থানায় খবর পৌঁছে যাবে যে ইমিডিয়েটলি আপনার কাছে যেন হেল্প পৌঁছে যায়। ছেলের পোস্টে কি পোস্ট গেল মায়ের? কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভায় তৃণমূলের পরিষদীয় দলের মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই পদে বহাল হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে সিপিএম এর ভূয়সী প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে কল্যাণ। আজকের তৃণমূলের বৈঠকে মুখ্য সচেতক বদলের সিদ্ধান্ত। এটা গতকাল বৈঠক হয়েছিল, সেখানে মুখ্য সচেতক বদলের সিদ্ধান্ত। কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচেতকের পদে, তৃণমূলের চিফ হুইপের পদে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর পদ থেকে অপসারিত হওয়ার পরেই অভিমানী পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদার। 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার তৃণমূলের চিফ হুইপের পদ থেকে অপসারিত হওয়ার পর কাকলি ঘোষ দস্তিদারের এই পোস্ট। বারাসতের সাংসদকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।